সালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? ভালো না? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভাই এই হাইস চালাচ্ছেন নাকি? আসলে এর আগে আমরা প্রাইভেট কার দিয়ে ট্রেনিং করাইছিলাম। হ্যাঁ, মেজারমেন্ট এবং বাধ্যতামূলক, তথ্যমূলক, সতর্কতামূলক। এখন এই বাধ্যতামূলক, তথ্যমূলক, সতর্কতামূলক শুধু প্রাইভেট কারেই না, সব গাড়িতেই। এখন আমরা এই ধরেন ওই যে হাইয়েস্ট ট্রেনিং করার জন্য আপনারে নিয়ে আসলাম। প্রাইভেট কারের মেজারমেন্ট আপনারে আমরাও তো দিন দিছি, আপনি মোটামুটি বুঝতে পারছেন। এবং প্রাইভেট কারের হিসাবটা কি ছিল যে 50%, মানে 15 ফুটের অর্ধেক করার পরে আপনি মিডিলে বসে সামনে 7.5 ফিট, পিছনে 7.5 ফিট, এই 7.5 ফিটের ডান এবং বাম দুই দিক থেকে হিসাব করলে আপনার মেজারমেন্টটা কোথেকে হইতেছে? মিডিল পয়েন্ট থেকে, তাই না? তাহলে মিডিল পয়েন্ট থেকে যেহেতু হচ্ছে, তাহলে এখন তো মনে করেন যে এটা তো হাইয়েস্ট। আপনিও তো দিন প্রাইভেট কারে চালাইছেন, প্রাইভেট কারের মেজারমেন্টটা নিছেন। এখন হাইয়েস্টটা যেহেতু আপনি চালাইতে আসছেন, হ্যাঁ, এখন হাইয়েস্টের তো একটা মেজারমেন্ট নিতে হবে, তাই না? আচ্ছা, প্রাইভেট কারে যেরকম আমরা মাঝখানে বসার পরে সামনে ওই যে যে একটা অংশ আছে যে নাক বলা হয় আর কি, বা বাড়তি অংশটা, ওই বাড়তি অংশ আর হলো পিছনে বাড়তি অংশ, এই দুইটা মিলানোর পরে হাইয়েস্টের সাথে কি এটা মিলতেছে? না। তার মানে হাইয়েস্টের সম্পূর্ণটা হচ্ছে পিছনে, এবং স্টিয়ারিং থেকে মাত্র 2 ফুট দূরত্ব, তার মানে সম্পূর্ণটা হচ্ছে পিছনে। তার মানে এখন আপনি যখন টার্নিং পয়েন্ট কাটবেন, রাস্তা হচ্ছে বাঁকা, গাড়ি হচ্ছে সোজা। হুম, রাস্তা হচ্ছে বাঁকা, গাড়ি হচ্ছে সোজা। এখন এই সোজা গাড়িটারে বাঁকা রাস্তাতে নেওয়ার সময় তো লম্বা লম্বা গাড়িটারে আপনি যখন টার্নিং করবেন, তখন কোন মেজারমেন্টে নেবেন? ওইটা করতে 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 হলে কি নিয়ম করতে হবে, মানে ইন্ডিকেটর বা লুকিং গ্লাস কতবার তাকাইতে হবে, কি কি শৃঙ্খলা দিতে হবে, এটা বোঝাই হচ্ছে আমাদের মূল কাজ নাকি? তাহলে আমরা এখন এইভাবে আমরা ইনশাল্লাহ দেখবো যে হাইয়েস্ট কিভাবে মেজারমেন্ট করা যায়। ঠিক আছে ইনশাল্লাহ ভাই? হ্যাঁ, আমরা চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, আপনি মেজারমেন্টটা বোঝেন ভাই। আপনি তো প্রাইভেট কার যে চালাইছিলেন, প্রাইভেট কার চালানোর সময় যে সিস্টেমে স্টার্ট দিছিলেন, এখানে আমরা চাবির মাঝে কি লেখা আছে? লক এসসিসি অন স্টার্ট। আচ্ছা, এটার ভিতর থেকে সেম পাইছেন আপনি? দেখেন তো। আচ্ছা, তার মানে এখানে লক বলতে তো আমরা স্টিয়ারিং লক বোঝাই, যে স্টিয়ারিং লক হয়ে গেছে। এখন আপনি লকটা কিভাবে সারবেন দেখেন তো। এসসিসি লেখা আছে না? হ্যাঁ, ঘোরান দেন একটু। হ্যাঁ, এই যে আপনার স্টার্ট, মানে স্টিয়ারিং আপনার ইজি হয়েছে। এখন আপনি স্টার্ট দিবেন। স্টার্ট কিভাবে দিবেন? হ্যাঁ, এটা দেখেন যে, হ্যাঁ, যেহেতু গ্যাসের গাড়ি, হ্যাঁ, আপনার এটা আপনি স্টার্ট দিবেন। এখন এটা ইঞ্জিন সুইচ দেন। হ্যাঁ, এখন ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে কি আসছে এখানে? ব্যাটারি, ইঞ্জিন প্রবলেমের সুইচ। হ্যাঁ, এরপরে এখানে আসছে আসলে আরো ওই যে পার্কিং মোড দেওয়া আছে, পি দেওয়া আছে। হ্যাঁ, আবার হচ্ছে মোবিল সেক্টরের ইয়ে দেওয়া থাকে। ঠিক আছে, এই যে গ্যাসের বাতি আপনার লাফালাফি করতেছে, তার মানে স্টার্ট দিলে অটোমেটিক তেলে স্টার্ট হয়ে গ্যাসে কনভার্ট হবে। ঠিক আছে, এখন আপনি ধরেন তেল নাই গাড়িতে। এখন আপনি এমন একটা জায়গায় গেছেন, তেল নাই। এখন যখন আপনি স্টার্ট দিবেন, তখন কিন্তু এইভাবে স্টার্ট হবে না। তারপর আপনি কি করবেন? আপনি এই যে সুইচটাকে ডাইরেক্ট করবেন। এই দেখেন, হ্যাঁ, ঠিক আছে, এই যে বাতিটা লাফালাফি বন্ধ হয়েছে। এখন আপনি সেলফ দিলেন তো, সেলফ। হ্যাঁ, অ্যাক্সেলেটর ধরতে হবে যে। ধরেন, ধরেন স্টার্ট দেন। এই যে আপনি স্টার্ট দিলেন না, আপনি কিন্তু সাথে সাথে অ্যাক্সেলেটর বাড়িয়ে দিতে পারবেন না ভাই। এটা যে পর্যন্ত ইঞ্জিনটার প্রত্যেকটা পিনিয়ন মানে মোবিলে না ভিজবে, ইজি না হবে, তো সেই পর্যন্ত আপনার স্টিয়ারিং বাড়িয়ে দিতে পারবেন না। ঠিক আছে, 1 থেকে 1.5 মিনিট পরে আপনি স্টার্ট দিবেন, বাড়িয়ে দিবেন, যাতে আপনি গিয়ার ফেলান। ঠিক আছে ভাই, এখন আপনি গিয়ার ফেলান। গিয়ার ফেলান, হ্যাঁ, দরজা লাগাই দেন। যান, ঠিক আছে। যান, ঠিক আছে। সামনের দিকে একটা ডাইন বাম লুকিং গ্লাস। দরজা বন্ধ করেন, দরজাটা বন্ধ করেন, সবসময় দরজা বন্ধ রাখতে হবে। ঠিক আছে, যান। ঘুরে নিয়ে আসবেন।